ছাড়া ঘুম আসে না এই বুড়ি তো আমাদের বাড়িতে ফুলকিকে দিয়ে গিয়েছিল, আর একে পোড়াতে এসছে ঝিলিক। তার মানে আমি ঠিকই ধরেছি, ঝিলিকই ফুলকিকে ওই বাড়িতে পাঠিয়েছে। না ভাই, তুমি জ্বালাও। হ্যাঁ, আমি বরঞ্চ অন্য আরেকজনকে জ্বালাই। ঝিলিক ওই বুড়িকে জ্বালাতে এসেছিলি? হ্যাঁ, কি হলো? না মানে তাহলে এখানে বসে বসে কি করছিস? কিছু না তো, ওই তো এমনি বসেছিলাম। এমনি এমনি? ওই বুড়ি তোর কে হয়? কেউ না তো, আমার কেউ হয় না। ফুলকির তো হয়। ওই বুড়ি ফুলকি ঠাকুমা না? এই পালাচ্ছিস কোথায়? পালিয়ে কোনো লাভ হবে না। সব বুঝে গেছি আমি ঝিলিক। তার মানে তুই ফুলকিকে ওই বাড়ি পাঠিয়েছিস, তাই তো? আর ও বাড়ির সবাই পরীকে খুঁজে পেয়ে আনন্দে লাপাচ্ছে। কেন করেছিস তুই? কি চাস বল, কেন করেছিস? ভয় পাচ্ছে, কাজ হয়েছে মনে হচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। বড় দাও মারবি না? হ্যাঁ, বড় দাও। নিজে তো কিচ্ছু করতে পারলি না, এখন ফুলকিকে পাঠিয়েছিস যাতে বড় দাওটা মারা যায়। শুনে রাখ ঝিলিক, আমি তোকে কিচ্ছু করতে দেব না। হ্যাঁ, কিচ্ছু না। নইলে বিল্টু দেখতে পেয়ে যাবে। কিরে, ধরিয়ে দেবো বিল্টুকে? না না, ধরাবো না, ধরাবো না। এটা আমাদের পড়ি না, মা গো মা, পড়ি না, পড়ি না, পড়ি না, কি যেন ফুলকি। ফুলকি আমাদের পড়ি হয়েছে, তাকে কি আমি ধরাতে পারি? কিরে, ধরাবো না? যদি আমি যা বলি সব শুনিস, শুনবি তো? শুনবি তো আমার কথা? নইলে কিন্তু বিল্টুকে ডেকে ধরে দেব। শুধু আমাকে বল, তুই কি করে জানলি তুই মেলা থেকে চুরি হয়ে গেছিলি? চোরকি থেকে বল, কি করে জানলি? চুপ 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 করে বল, আমি কাউকে বলবো না। শুধু কেউ জানবে না, শুধু আমি জানবো। বল। আমার আমার মনে ছিল। বল
সত্যি কথা বল। হেই বল, তুই কি করে জানলি? বলছি না, শুধু শুধু তুই আর আমি জানবো, আর কেউ জানাবে না। বল। আমার আগে মনে ছিল। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। তোর কিচ্ছু মনে ছিল না। মনে থাকলে তুই আমাকে আগেই বলতিস। বল সত্যি কথা কি, বল। বল কি করে জানলি, বল বল। এই ফুলকি, বল কি করে জানলি, বল। ধরে ফেলেছি। এবার আমি লুকাবো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। না কি মজা। না না, আমরা খেলতে ইচ্ছা করছে না। আমি যাই। হ্যাঁ, একবার খেলো না। না না, আমি যাই। পিসি ঠাম্মা, ও পিসি ঠাম্মা, একবার খেলো না। ও পিসি ঠাম্মা, খেলো না। ও পিসি ঠাম্মা, খেলো। চুপ। তুই কি ভেবেছিস হাত ধরে আমাকে আটকে রাখতে পারবি? তুই আমাদের বাড়ি ক্ষতি করবি আর আমি চুপচাপ দাঁড়িয়ে সেটা দেখবো? না দীপু কাকা, আমি কারোর ক্ষতি করতে চাই না দীপু কাকা। আমাকে বিশ্বাস করে দীপু কাকা। বিশ্বাস করব তোকে? আমি সত্যি বলছি। বেশ, তাহলে সত্যি করে বল, ফুলকিকে কি উদ্দেশ্যে তুই ওই বাড়িতে পাঠিয়েছিস? বল। বলবি না তো? ঝিলিক, তুই না বললে কিন্তু আমি বলবো। হ্যাঁ না না, তুমি কাউকে বলো না। অনেকদিন পর আমার মায়ের মুখের হাসি আমি দেখতে পেয়েছি। তুমি যদি সবাইকে বলে দাও তাহলে আমার মায়ের মুখের হাসি চলে যাবে। তুমি কাউকে বলো না। যাক, তোর মায়ের মুখের হাসি, তাতে আমার কি জানা আছে? দীপু কাকা! ও বাবা, চোখ রাঙাচ্ছিস? না না, আমি তোমার চোখ রাঙাচ্ছি না। আমি তো তোমায় হাত জোর করছি। তুমি কাউকে বলো না দীপু কাকা, তুমি কাউকে বলো না। বেশ, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? বল, আমি যা বলবো সেটা করবি? না, আমি তোমার কথা শুনবো না। আমি জানি তুমি আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবে না। তুমি আগে বলো আমাকে কি করতে হবে, আমি শুনি, তারপরে আমি বলছি করবো কি করবো না। ঠাম্মা, বস দেখিনি। ও কি, মুখ এরকম কালো লাগছে কেন রে দিদি ভাই? কি হচ্ছে কি? হ্যাঁ দেখো না, পিসি ঠাম্মা আবার আমার থেকে সব জানতে চেয়েছে। আবার? হ্যাঁ,
বলেছিল তো, আগে তো বলিনি, পরে কি করে বললাম? আচ্ছা ঠাম্মা, আমি কি করব বলো? আমার আগে মনে পড়েনি তাই বলিনি, এখন মনে পড়েছে তাই বলেছি। এতে কি আমার কোনো দোষ আছে? না, একেবারেই নয়। আমার ভালো লাগে না এসব কথা বলতে। তুমি পিসি ঠাম্মাকে বারণ করে দাও না এসব জিজ্ঞেস করতে। ঠাকুরজি বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। দাঁড়া, ঠাকুরজি, ঠাকুরজি। কি হলো? এত হাঁক ডাক কিসের? হাঁক ডাক করবো না, একবার জিজ্ঞেস করো দিন ওকে। কি হয়েছে দিদি ভাই? আরে দেখো না, সেদিনে 50টা লোকের সামনে দাঁড়িয়ে ওর কাছে জানতে চাইলি না যে তুই কোথা থেকে চুরি হয়েছিস, কি হয়েছিল? চেয়েছে কিনা বলো? চেয়েছে। আর ও সব বলেছে? সেসব বলেছে। আজ আবার এক নতুন প্রশ্ন। না সেদিন তো তোর মনে পড়েনি, আজ হঠাৎ করে কি করে মনে পড়ে গেল? এই এক প্রশ্ন করে করে ওকে জ্বালিয়ে মারছে। না আমি বুঝতে পারছি না ঠাকুরজির এত কৌতূহল কিসের, সেটা আমি জানতে হবে। ঠিক আছে, এ নিয়ে আর ঝামেলা বাড়িও না, আমি আরতিকে বারণ করে দেবো। না 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 না, একেবারে নয়। ও যা বলার আমি এক্ষুনি বলবো, আজই। আরে কতদিন আর জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করে তো নিজেই হাঁপিয়ে থেমে যাবে। তার আগে ওর কথা জবাব দিতে দিতে এই মেয়েটা হাঁপিয়ে পড়বে। মুখখানা দেখো না একবার, দেখো কিরম ভয় পেয়েছে। কিছু কিছু কাজ আছে জজ সাহেব, যেটা ফেলে রাখতে নেই। আমি আজই বলবো ওকে। ঠাকুরজি, ঠাকুরজি। বল, আমি যা বলবো সেটা করবি? না না, দীপু কাকা যদি সবাইকে বলে দেয় তাহলে তো ফুলকির আরো ক্ষতি। না না, দীপু কাকাকে আটকাতেই হবে, যেভাবেই হোক আটকাতেই হবে। আমি না হয় দীপু কাকার কথা শুনবো, দীপু কাকা যা বলবে আমি তাই করব। দীপু কাকা, ও দীপু কাকা, দীপু কাকা, দীপু কাকা, দীপু কাকা, দীপু কাকা, দীপু কাকা, দীপু কাকা কোথায় গেল? দীপু কাকা, দীপু কাকা, দীপু কাকা, দীপু কাকা, তুমি কাউকে বলো না, তুমি কাউকে বলো না দীপু কাকা। তুমি আমাকে যা বলবে আমি তাই করবো, আমি তোমার সব কথা শুনবো। দীপু কাকা এখানেও নেই, কোথায় গেল দীপু কাকা? দীপু কাকা, কি হয়েছে বৌদিগা? তুমি দিভাইকে কি জিজ্ঞেস করেছো? আর ওর দিকে তাকাচ্ছ কেন? আমার দিকে তাকাও, আমাকে বলো না। সেদিন অতগুলো লোকের সামনে তুমি ওকে অনেকগুলো প্রশ্ন করলে, আমি কিচ্ছুটি বলিনি, ও সব উত্তর দিলে। এখন আবার উত্তরটা কি করে দিয়েছে তাই নিয়ে পড়েছো? তা না বৌদি, আসলে ও বলছিল না তখন যে ওর মনে নেই। বলেছিলাম তো মনে নেই, তারপরে মনে পড়তেই তো তোমায় সব বলেছি পিসি ঠাম্মা। তুমিই তো আমায় বললে যে আমি তোমায় আগের দিন বলেছি, কি করে বললাম তাও বলেছি। বিশ্বাস করো, আমি যা বলেছি তাই আমার মনে আছে। মনে করতে গেলে আমার কষ্ট হয়। দেখ আরতি, অনেকেই আছে যাদের ওই পুরনো কথা মনে করতে খুব কষ্ট হয়। দিদিভাইয়েরও তাই। কি দরকার এই প্রশ্ন করে ওকে ব্যতিব্যস্ত করবার?
তার তো কোনো দরকার নেই। তুই আর জানতে চাস না। না দা, দেখো, আর জানতে চাইব না। ও কি আমার পর? আমি কি ওর ক্ষতি চাইতে পারি? আমি জিজ্ঞেস করেছিলাম এই কারণে যে থাক, একটা কথা তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি বাবু, এ নিয়ে তুমি ওকে আর কোনো কথাটি বলবে না। বলবো না। কি দিদি ভাই, খাওয়া দাওয়া হবে না হবে না? খাবো তো। তাহলে যাও, খেয়ে এসো গিয়ে। যা খেয়ে নিকে যা, মাকে গিয়ে বল খেয়ে দিতে যা। দেখেছিস ফেরার নাম নেই মেয়ের। দেখ, এই তোরা জেগে আছিস কেন রে? যা না, শুয়ে পড় না, তো রাত হয়ে গেল। ও মা, টুনটুনি, তুমি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এখান থেকে কাউকে যেতে দেখেছো? এই লম্বা করে একটা ছেলে, গায়ে ছাই ছাই রঙের জামা পরা, দেখেছো? না তো, দেখোনি? কে রে ছেলেটা? কে? আমি তোমায় বোঝাই কি করে মাসি? শ্মশানেও ছিল, ও বাড়ির ছেলে। শ্মশানে ছিল? ওই যে যে আমাকে তাড়া করেছিল না, মনে করো? তোকে তাড়া করেছিল? হ্যাঁ। বাবা, কি সাহস রে তো! যাবি না? আমি লোক ডাকবো? ওরে, যে পায়ে দৌড়ে দৌড়ে এসছি সে পায়ে হেঁটে ফিরে যা, তাহলে পা দুটো আর থাকবে না। যাবি না? না যাস না, দাঁড়া। এ হারান, হারান! ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াল পড়েছে। হে তারা করেছে? আসুন। না, আমাকে আর তারা করেনি, আমি ওকে খুঁজছি। তোমরা দেখোনি না? তুই খুঁজছিস কেন? তুই খুঁজছিস কেন? ও সব বুঝতে পেরে গেছে মাসি। ও তো ও বাড়ির ছেলে, ও জেনে গেছে যে আমি ফুলকিকে ওই বাড়িতে পাঠিয়েছি। ও বলেছে ও সবাইকে বলে দেবে। বেশ হয়েছে, বেশ হয়েছে। এবারে ফুলকিটা মজা বুঝবে। না মাসি, তুমি এটা বলছো কি করে? ও বাবা, তুমি এখনো ফুলকির জন্য ভাবছো? হ্যাঁ, আমি তো শুধু মায়ের জন্য ভাবছি। ফুলকি তো মায়ের প্রাণ ভোমরা। ওই যে জলের নিচে বাক্সের মধ্যে থাকে না, গল্পতে আছে। আর দীপু কাকা রাক্ষসের মতো মায়ের প্রাণ ভোমরাকে মারতে চাইছে। তাহলে তো মাও। না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, দীপু কাকাকে ধরতেই হবে। যাচ্ছিস কোথায় তুই? দীপু কাকা যদি বাড়িতে বলতে চায় তাহলে তো বাড়িতেই থাকবে। ভগবান, ছেলেটা যদি সবাইকে সব কথা বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। হে ভগবান! বল দীপু বিটুয়া, তোর বাড়ির লোকজন তোকে আগের মতো বিশ্বাস করে কি? বল। বহুত আচ্ছা দীপু বিটুয়া, তো আমাদের প্ল্যানটা আগের মতোই হবে।
ও স্কুল থেকেই আমাদের কাম শুরু হবে। আর इसके बीच में তুই এমন কোনো কাম করবি না যাতে তোর বাড়ির লোকজন তোর উপর বিশ্বাসটা হারিয়ে ফেলে। কিন্তু হিরামা বেশি দেরি করা কিন্তু ঠিক হবে না। তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।